চিকেন মোমো একদম রেস্টুরেন্টের মতো করে যারা বাসায় বানাতে চান তাদের জন্য আজ আমি শিপন ও আমার স্ত্রী শিউলি আপনাদের জন্য খুব সহজভাবে তৈরির একটি রেসিপি নিয়ে এসেছি। মোমোর ডো তৈরির জন্য আমরা নিয়েছি 2 কাপ ময়দা এবং 1 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা ইচ্ছে করলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। ময়দা এবং কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প লবণ এবং অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার মাঝারি আঁচের গরম পানি দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে ডোটা তৈরি করতে হবে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ময়ান করার সময় যেন ডোটা নরম হয়ে না যায়, তাই অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে ময়ান করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেল। এখন আমরা ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা ইচ্ছা করলে একটা ভিজা পরিষ্কার কাপড় দিয়েও এই ডোটাকে ঢেকে রাখতে পারেন। এভাবে ডোটা প্রায় 8 ঘন্টা ঢেকে রাখতে হবে। তাই আমরা এর ফাঁকে মোমোর ভিতরের পুর এবং একটি দারুণ মজাদার রেস্টুরেন্টের মতো চিলি গার্লিক ওয়েল তৈরি করে নেব। মোমোর পুরটা তৈরি করতে আমরা নিয়েছি 2 পিস মুরগির ব্রেস্ট পিস, অল্প পরিমাণ গাজর কুচি, অল্প পরিমাণ বরবটি কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং গোলমরিচের গুঁড়া। চিকেন ব্রেস্ট থেকে হাড়গুলোকে আলাদা করে মাংসগুলিকে ছোট ছোট টুকরো করে এর সাথে কয়েক টুকরা রসুন, কয়েক টুকরা আদা, 1 থেকে 1.5 চামচ গোলমরিচ গুঁড়া এবং অল্প পরিমাণে লবণ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে গেলে কিমাগুলোকে একটি প্লেটে নিয়ে আমরা তার সাথে পূর্বে দেখানো সবজি ও মশলাগুলো দিয়ে তার সাথে 2 চামচ সয়া সস এবং 1 চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মরিচ সহ মাখলে অনেকের স্কিনে জ্বালাপোড়া করতে পারে, তাই আমরা কাঁচা মরিচটা একটু পরে আলাদাভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে একসাথেও মেখে নিতে পারেন। মোমোর ভিতরের পুরটা তৈরি হয়ে গেলে আমরা এবার রেস্টুরেন্ট স্টাইলের একটি চিলি গার্লিক ওয়েল তৈরি করে নিব। আমরা একটি কড়াইয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। পূর্বে কুচি করা গার্লিকগুলো ঢেলে দিয়ে বাদামি বর্ণ ধারণ করা পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বাদামি হয়ে গেলে তেল থেকে গার্লিকগুলোকে আলাদা করে নেব। এবার একটি বাটিতে 2 চামচ শুকনা মরিচ গুঁড়ো, 2 চামচ সাদা তিল, 1 চামচ চিলি স্মেশ রেখে গরম তেলটা এর মধ্যে ঢেলে দিব। তারপর ভাজা গার্লিকগুলো এর মধ্যে ছিটিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রেস্টুরেন্ট স্টাইলের একটি চিলি গার্লিক ওয়েল তৈরি হয়ে গেল। এবার আমরা ডোগুলোকে নিয়ে রুটির মতো করে বেলে একটা বাটি দিয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি। ভিউয়ার্স, রুটিগুলো যেন একটার সাথে আরেকটা লেগে না যায় তার জন্য প্রতিটি রুটির মাঝে একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে। এবার রুটির মধ্যে অল্প পরিমাণ পুর নিয়ে সুন্দর একটা শেপ দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের মতো করে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমরা মোমোগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য এর মধ্যে একটি রাইস কুকারে পানি গরম হতে দিয়েছি। পানি গরম হয়ে এর থেকে ধোঁয়া বের হলে রাইস কুকারের উপরের পার্টে আমরা কাঁচা মোমোগুলো সুন্দর করে বিছিয়ে দিয়েছি। কাঁচা মোমো বেশি হয়ে গেলে আপনারা এভাবে একটি বক্সে করে ডিপ ফ্রিজে 10-15 দিন রেখে দিতে পারেন। ভাপে সিদ্ধ হয়ে গেলে আমরা এগুলোকে নামিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের মতোই বাসায় তৈরি হয়ে গেল মজাদার চিকেন মোমো।
এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।